الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله المولانا العظيم সবাই জবান খুলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। রব্বুল আলামিন বৈরী আবহাওয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন আলেম ওলামাদের সাথে জাকিরিন শাকিরিনদের সাথে হায়াতে জিন্দেগির একটা সময় অতিবাহিত করার তৌফিক দান করছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমরা কম বেশি সবাই জানি যে চরমনাইয়ের পীর সাহেব হুজুরদের মাহফিল দীর্ঘ রাত্র পর্যন্ত হয় না। এখন রাত্র প্রায় 10টা বেজে গেছে। কয়েকটা মিনিট আপনাদের থেকে সময় নেব, জিকির হবে। এর মধ্যে হযরত পীর সাহেব হুজুর চলে আসবে, তার নাম স্টেজ থেকে আলাদা আর ঘোষণা করা হবে না। জিকির শুরুর আগে আপনারা এই মাগরিবের পর থেকে হযরত ওলামায়ে কেরামদের জবান থেকে বিভিন্ন আলোচনা শুনছেন। একটা উপলব্ধি অবশ্যই আসার কথা যে বর্তমানে বাংলাদেশে ইসলাম, মুসলমান, কোরআন, সুন্নাহ, মুসলমানদের তাহাজিব, তামাদ্দুন সব কিছু এখন চরম হুমকির মুখে, কথা ঠিক কিনা? এই অবস্থায় আমরা আর নিশ্চিন্তে নীরবে ঘরে ঘুমাতে পারি না, বসে থাকতে পারি না। আমাদের প্রত্যেককেই যার যার অবস্থান থেকে এখনই প্রস্তুতি নিতে হবে, সুসংগঠিত হতে হবে, আমাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই মুসলমানদেরকে ধ্বংসের সবচেয়ে বড় যে প্রক্রিয়াটা তারা দীর্ঘদিন পর্যন্ত চালাচ্ছে, তার মধ্যে প্রধান হলো আপনার এবং আমার কচিকাঁচা সন্তানরা যেন কোরআন শিখতে না পারে, কোরআন জানতে না পারে, কোরআন অনুযায়ী যেন চলতে না পারে। এরই প্রেক্ষিতে দেখবেন তাদের এই প্রচেষ্টার ফলাফল বাংলার ঘরে ঘরে এখন মুসলমানের সন্তান নাম আব্দুল করিম, আব্দুর রহিম, কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। নামাজের ফরজ ওয়াজিব কয়টা জানে না, নামাজ ভঙ্গের কারণ কয়টা জানে না, অজুর ফরজ কয়টা জানে না, অজু ভঙ্গের কারণ কয়টা জানে না। এগুলো একজন মুসলমান হিসাবে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হলে দৈনিক লাগে কিনা? জল বলেন লাগে কিনা? অথচ এটা শেখার কোনো ব্যবস্থা প্রাইমারি থেকে শুরু করে সেই ভার্সিটি পর্যন্ত কোথাও রাখা হয় নাই। উদ্দেশ্য কি? যে আমার আপনার সন্তান নাম থাকবে আব্দুল করিম, কিন্তু নাম শুধু মুসলমানের থাকবে, ইসলাম সে কিছু জানবেও না, না জানলে মানবে কেমনে? এই অবস্থা কি আমাদের চলতে দেওয়া যাবে না? এর প্রতিকার করতে হবে। জোরে বলেন, এর প্রতিকারের চেষ্টা করা লাগবে কি লাগবে না? এই চেষ্টার অংশ হিসাবে চরমনাইয়ের মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি তিনি 1989 সনে একটা কোরআন শিক্ষা বোর্ড নামে একটা প্রতিষ্ঠান, একটা বোর্ড প্রতিষ্ঠিত করলেন এবং তিনি ঘোষণা দিলেন যে এই ইহুদি, খ্রিস্টান, বেদিন, বেঈমান, কোরআনের শত্রু, দ্বীনের শত্রুদের এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য আসো, আমাদের সন্তানদেরকে আমরা ছোটবেলায় যেন কোরআন শিখাইতে পারি। এজন্য বাংলার পাড়ায়, মহল্লায়, গ্রামে গঞ্জে ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মক্তব আমরা কায়েম করব। জোরে গান আলহামদুলিল্লাহ। জোরে বলেন, এই কর্মসূচি দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই?
এই কর্মসূচি চলমান আলহামদুলিল্লাহ। বর্তমানে হাজার হাজার মাদ্রাসা এই বোর্ডের আওতায় পরিচালিত হইতেছে, এখনও অনেক বাকি রয়েছে। আমাদের প্রত্যেকের এই মিশনে, আল্লাহর কুতুবের এই মিশনে আমাদের সাড়া দেওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? ভালো করে বুঝবেন, যদি কোরআন না থাকে, যদি কোরআনই শিক্ষা না থাকে, এই সমাজটা একটা সময় পশুর সমাজে পরিণত হবে। এই সমাজটা একটা সময় বেহায়া বেলাল্লাপনার সমাজে পরিণত হবে। এই সমাজটা মদখোর, জুয়াখোর, গাঁজাখোরের সমাজে পরিণত হবে। হয়েছে কিনা? আর সময় নাই, আমাদেরকে সর্বত্র চেষ্টা করতে হবে এই কোরআন শিক্ষা বোর্ডকে শক্তিশালী করার জন্য। জান মাল অর্থ দেওয়া লাগবে। বলে কেন? এই হাজার হাজার মাদ্রাসা পরিচালনা করার জন্য টাকার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনার সংসার পরিচালনা করতে যদি টাকা লাগে, এত বড় প্রতিষ্ঠান পরিচালনা করতে বোধহয় বিনা পয়সায় হয়? হ্যাঁ, তো এই টাকা দেবে হিন্দুরা, ভারত, শ্রীলঙ্কা, আমেরিকা, লন্ডন, না এই টাকার জোগাড় আমরা যারা মুসলমান, আমরা যারা কোরআনকে ভালোবাসি, আল্লাহর হাবিবকে ভালোবাসার দাবি করি, এই কোরআন রক্ষার জন্য আমাদেরকেই অর্থ ব্যয় করতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য কথা সংক্ষেপ, যারা জ্ঞানী, যারা বুঝদার, এরপর আর বুঝান লাগে না। এই কোরআন শিক্ষা বোর্ডের স্থায়ী সদস্য হওয়ার জন্য একটা দাওয়াত পীর সাহেব হুজুর চরমনাইয়ের পক্ষ থেকে আমি আপনাদেরকে নিয়ে আসছি। যারা এই কোরআন শিক্ষা বোর্ডের সাথে আজীবন সহযোগী হিসাবে থাকতে চান, যে হুজুর আমার মৌত পর্যন্ত আমি কোরআনের সহযোগিতায়, কোরআনের খাদেমের খাতায় আমার নামটা লেখাইতে চাই, আমি মৌতের পরে আল্লাহর কাছে পরিচয় দিতে চাই, মাবুদ গো, দুনিয়ার জমিনে আমি তোমার কোরআনের একজন খাদেম ছিলাম, কোরআনের পক্ষের একজন লোক ছিলাম, তাদের জন্য এই কোরআন শিক্ষা বোর্ডের একটা কার্ড আল্লাহর কুতুব তৈরি করেছেন। এই কোরআন শিক্ষা বোর্ডের একজন স্থায়ী সদস্য হয়ে যাবেন। বেশি না, মাত্র নগদ 1000 টাকা দিয়া আপনি এই কার্ডটা নিয়ে যাবেন। আপনার নাম ঠিকানা এই কার্ডের সাইডে একটা টুকরা এখানে লিখে আমাদের কাছে দিয়ে দেবেন। আমরা এই কার্ডটা কোরআন শিক্ষা বোর্ডের হেডকোয়ার্টারে পাঠাবো। সেখানে আপনার নামটা লিপিবদ্ধ থাকবে আজীবন। আপনি ইন্তেকাল করবেন, আপনার এই কার্ডটা ঘরে বাধাই করে রেখে দেবেন। আপনার ছেলে সন্তান, নাতি নাতকুররা দেখবে যে আমার বাবা, আমার দাদা, আমার নানা একজন কোরআনের খাদেম ছিল, কোরআনের পক্ষের একজন সৈনিক ছিল। জোরে বলেন এই পরিচয়ের মূল্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর হাবিব ফরমান, কিয়ামতের ময়দানে একদল মানুষের জাহান্নামের হুকুম হয়ে যাবে। তখন আল্লাহর কোরআন গিয়ে আল্লাহ পাকের সাথে কথাবার্তা শুরু করবে। আল্লাহর হাবিব ফরমান, এমনকি কোরআন আল্লাহর সাথে তর্ক শুরু করবে যে মাবুদকে এই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া যাবে না, কারণ দুনিয়াতে সে আমার পক্ষে ছিল। হাদিসের কথা আমি বানাইয়া বলি নাই। এই জন্য কোরআনের পক্ষে থেকে আমরা মরতে চাই কি চাই না? কোরআনের পক্ষের সৈনিক হিসাবে মরতে চাই কি চাই না? কোরআনের পক্ষে থেকে এই পরিচয় নিয়ে কবরে যাইতে চাই কি চাই না? এই জন্য নগদ 1000 টাকা দেওয়ার মতো কোন বন্ধু আছেন? সময় নেব না, মাত্র কয়েকটা মিনিট। এই হাজার শত শত মানুষ আপনার জন্য আমিন বলবে। আপনার মা বাবা যাদের কবরে আছে, নিয়াত করবেন যে আমার মায়ের জন্য, বাবার জন্য, আমার মায়ের জন্য, বাবার জন্য আমি এই